আর আজকে সাজি তার বড় ভাইয়ের বন্ধু সুনীলের সাথে দেখা করে। আসলে সুনীল তার এলাকায় মোটামুটি ভালো লেভেলের একটা ম্যাট্রিমনি কাজের সাথে জড়িত। যদি সোজা বাংলায় বলি তাহলে সুনীল হলো তার এলাকার সুনামধন্য একজন ঘটক। তাই সুনীল সবার প্রথমে সাজির একটা সুন্দর ছবি তুলে নেয়, আর তারপর সেই ছবি দিয়ে সাজির জন্য একটা ম্যাট্রিমনি সাইটে অ্যাকাউন্ট খুলে। সুনীল ওখানে সাজিকে অনেকগুলো মেয়ের ছবি দেখায়, এমনকি সাজিও কয়েকটা মেয়েকে পছন্দ করে। কিন্তু ভেজালটা হলো কোনো মেয়েই সাজিকে পছন্দ করে না, বারবার একের পর এক শুধুমাত্র রিজেকশন পেয়ে যাচ্ছে সাজি। আর সেটার কারণ সাজিও ভালো মতোই বুঝতে পারছে, যেটা হলো তার মাথায় চুল নেই আর তার বয়সটাও অনেক বেশি মনে হয়, যে ঘটনায় সাজি অনেক কষ্ট পায়। কিন্তু তবুও সুনীল তাকে নিয়ে মেয়ে দেখার চেষ্টা চালিয়েই যায়, তবে কোনোবারই তারা কোনো মেয়েকে রাজি করাতেই পারে না। তাই এভাবেই একদিন অফিসে ফেরার সময় সুনীল আর সাজি একটা আন্দোলনের মধ্যে রাস্তায় ফেসে যায়, যেখানে এক সময় যখন লাঠি চার্জ করা শুরু হয় তখন ফাউ ফাউ সাজি উদম কেলানি খেতে শুরু করে। এখানে আসলে দুজন আন্দোলন দেখে থেমেছিল যে কি হচ্ছে এটা জানবে, কিন্তু সেই ক্যাচালে উল্টো তাদের মার খেতে হয় পুলিশের হাতে। এখন একে তো ছেলেটার বিয়ে হচ্ছে না, তার উপর আবার এমন পোড়া কপাল যে বিনা কারণে তাকে মার খেতে হলো। দুইটা মিলিয়ে সাজির লাইফটা যেন একদম চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। তাই একদিন সুনীল সাজির বাড়িতে আসে। সেখানে সুভাষ আর সাজির মাকে সে এবার সরাসরি নিজের বিরক্তির সাথে বলতে শুরু করে, দেখেন, আপনার ছেলের বয়স এমনিতেই বেশি মনে হয়, তার উপর তার মাথায় চুল নেই, মূলত এ কারণেই কোনো কুমারী মেয়ে তাকে বিয়ে করতে চায় না। আমার মতে সাজির জন্য কোনো অবিবাহিত মেয়ে খোঁজা বাদ দিয়ে এমন মেয়ে দেখুন যার এর আগে বিয়ে হয়েছে। এমনকি এটা কিন্তু ভুল কিছু না, কারণ হিসাব অনুযায়ী সাজিরও কিন্তু আগে বিয়ে হয়েছিল। এখন হয়তো বা ওখানে তার কোনো দোষ ছিল না, কিন্তু বিয়ে তো হয়েছিল, তাই না? এখন এই শুনে ওখানকার কেউই তেমন কোনো কথা বলতে পারছে না। তখন সুনীল আরও বলে ওঠে, আমার পরিচিত একটা মেয়ে আছে, বছর 3 আগে তার ডিভোর্স হয়েছিল, বিয়ে হয়েছিল আর আগে, কিন্তু মেয়েটা খুবই ভালো। তাই সাজি সুনীলের কাছে মেয়েটা সম্পর্কে জিজ্ঞাসা করে। সুনীল জানায় মেয়েটার নাম নাকি সানজিদা, আর সে বর্তমানে পুলিশ লাইনে কাজ করে, হয়তো বা সামনে বড় অফিসার হবে। যেটা শুনে এবার সাজি তার পরিবারের কথায় মেয়েটার সাথে দেখা করতে চলে আসে। আর এই হলো সেই সানজিদা। হ্যাঁ ভাই, স্বাস্থ্য বেশ ভালো, তবে ওটা নিয়ে সাজির তেমন কোনো মাথা ব্যথা নেই। এখন সে শুধুমাত্র বিয়েটা করতে পারলেই বাঁচে। সেখানে সানজিদা সবার প্রথমে সাজিকে দেখে কিছুটা চিনতে পারে, কারণ মনে আছে সেদিন যে একটা আন্দোলনের মধ্যে ক্যাচালে পড়ে সাজি পুলিশের হাতে মার খেয়েছিল। হ্যাঁ ভাই, সেই আন্দোলনে এই সানজিদাই তাকে মেরেছিল। আর আজকে সাজিকে দেখে সে তাকে চিনতেও পেরে গিয়েছে। কিন্তু সুনীল তাকে বলে, আরে না না, তুমি হয়তো ভুল কাউকে দেখেছো, সাজি ওখানে যায়নি। কিন্তু তবুও সানজিদা সাজিকে বলে, না, আমি নিশ্চিত, এমনিতে কখনোই আমার এসব আন্দোলন বা ঝাইঝামেলায় কারো চেহারা মনে থাকে না, কিন্তু তোমার চেহারা আমার স্পষ্ট মনে আছে, সম্ভবত তোমার সাথে আমার অবশ্যই কোনো না কোনো কানেকশন আছে, এজন্যই। যা শুনতে পেরে সাজি পুরো ইমপ্রেসড হয়ে যায়। সে এবার মনে মনে একদম ধরেই নিয়ে